জোরে লেগে গেছে। জুনিয়র জুনিয়রের মতো থাকবি। এটা তো ওকে 200 টাকা কম দিবা। ভুল হয়ে গেছে। সবই তো জামা কাপড় ভরা, টাকা কই? টাকা থাকবে দেখ, আমার সামনে এটিএম থেকে টাকা তুললো। তাহলে মানি ব্যাগ আছে মনে হয়। ও অসুবিধা নাই, রাজু সব সেটেলমেন্ট করে নেবে। 1000 করে হবে নাকি? 15 প্রো ম্যাক্স 50,000 দেখতে হবে না। 50,000? যাক, এতদিন তো ব্যবসাতে লাভ হয়েছে। লাভ হবে না? আমার টার্গেট কখনো মিস হয় না। তোমাদেরকে টার্গেট করতে দিলে তুমি গাড়ি লেসে বসে থাকো, ঘর থেকে গাড়ি ভাড়া দিতে হয়। বাচ্চা তাহলে আমার কথা শোন, লাখখানিক টাকা দিয়ে স্যারের সাথে সেটেলমেন্ট করলে। আমি কেন টাকা দিতে যাবো? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? থানায় চলেন, সব প্রমাণ হয়ে যাবে। আমিও পুলিশ অফিসার। এই গাড়ি থামো তো। কাকে ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমি কে? আমার ভাই বড় বড় গুন্ডা মস্তানের সব গ্যাং ছেড়ে পালিয়ে গেছে, আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই কোন পুলিশ অফিসার? তুই কে? একটু শান্ত হন স্যার, আমি বুঝাচ্ছি। এই রাজু, মা সত্যি হয়তো পুলিশ অফিসার না তো? আরে না না, শালা বাসা লেগে বলছে। এর আগে একজন এমএলএ স্যার ছিল না, যাহাই ভরকানি দিয়েছি আর অমনে পরপরকে টাকা বার করতে পালিছে। হ্যাঁ তাই তো। যা যা, টাকা পয়সা যা আছে লিলিকে মার্কে ছেড়ে দিকা। ঠিক আছে, ফেরত চল। এই তুই কি পাগল? আমি না থাকলে এক্ষুনি কি হইতো? ও হচ্ছে আমাদের থানার সব থেকে ডেঞ্জারাস অফিসার। ভয় ওর সামনে কেউ কথা বলে না। এ পুরুষ আবার ওর সামনে রাপোর্ট দিতে চাইছে। মাথা মোটা, নাহলে ওই স্যারের সামনে কেউ ডাপট লাই। গাড়িতে ওঠার পর থেকে দেখছি ভাবলিছে। ওই স্যারের সামনে ভাবলে তো জীবনটাই হারাবে। ভাই ভাই ভাই, আমার স্যারের সাথে কথা হয়ে গেছে। 1050 টাকা দে, দিয়ে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা। আর এই গ্রামে আসবি নি। আমার কাছে অত টাকা নাই। করে আছে দেখি।